মর্নিং বলে দাও সবাইকে। হাই হ্যালো ফ্রেন্ডস বলো। হাই ফ্রেন্ড হ্যালো 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 গুড মর্নিং বলো। ইয়া পালিতে বলো গুড মর্নিং বলে দাও বলে দাও। ঘুম পেয়ে গেছে তোমার? ঘুম পেয়ে গেছে? হ্যালো আই তুমি কি করছো? হাই হ্যালো হাই এদিকে তাকিয়ে বলো। হাই হাই বলো আমি এখন লেখাপড়া করছি বলো। হ্যালো 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 বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই দেখতে পেলে আমার মেয়ে আজকে কত তাড়াতাড়ি উঠে পড়েছে, ওই জন্য আজকে আমার কাজেও লেট হয়ে গেছে। মিঠিকে খাতা পেন দিয়ে আমি এদিকে সকালের কাজগুলো করতে চলে এসেছি। এই যে দেখো, আমি এখন ঘর মুছে নিচ্ছি। ঘরটার মোছা হয়ে গেলে তারপরে আমি অন্য বাদবাকি কাজগুলো করে নেব। ও মেয়ের কাণ্ড দেখো, আমি এদিকে ঘর মুছছি, ওও কাপড় নিয়ে চলে এসেছে, ও এখন ঘর মুছবে। দেখছো, আমি যেটা করব ও সেটাই করবে। এখন ঘর মুছতে লেগে এদিকে ওদিকে খালি ছড়িয়ে ছিটিয়ে জল টল ফেলে দিচ্ছে। ওকে যদি আবার এই দুষ্টুমিটা না করতে দিই তখন আবার পুরো বাড়ি মাথায় করে নেবে, পুরো চিৎকার শুরু করে দিবে। ওই জন্য দিয়ে দিয়েছি, নাও তুমিও মোছো ঘর, আমিও মুছছি। দেখছো আমার মেয়েকে কেমন দুষ্টুমি করছে। আমি এই যে বালতিতে কাপড় ভিজিয়ে নিচ্ছি, ও আবার দেখো কাপড় ভিজিয়ে নিচ্ছে। এত দুষ্টুমি করছে না সকালবেলা। এই যে তাড়াতাড়ি উঠে গেলেই ওর দুষ্টুমি শুরু হয়ে যায় জানো। এই জন্য ওর না ওঠার আগে আমি সব কাজ করে নিতে চাই, কিন্তু কি করার আছে, আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, কিচ্ছু করার নেই। এখন বালতিটা আমি বাইরে রেখে চলে আসলাম, নাহলে এসে আবার বলবে জল দাও জল দাও। আমার ঘরটার মোছা হয়ে যাচ্ছে। ঘরটার মোছা হয়ে গেলে তারপরে আমি চলে যাব স্নান করতে। স্নান টান করে এসে তোমাদের সঙ্গে দেখা হবে। এদিকে দেখো আবারও এসে বলছে মা জল কই। আমি বলছি জল শেষ। বলছে জল শেষ, আমাকে জল দাও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে স্নানের পরে। দেখি যে মেয়ে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, তাই স্নানে না গিয়ে আগে আমি বিছানাটা গোছাতে চলে আসলাম। বিছানা গুছিয়ে তারপরে গিয়ে আমি স্নান করে আসবো। এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আরও দেখো শ্যাম্পুর পাতা নিয়ে খেলছে। একবার পেয়ে যাবে হাতের কাছে, সেটা আর ছাড়বে না হাত থেকে। ওটা নিবে, খুঁটরে টুটরে দেখবে, তারপরে ওর শান্তি হবে। দেখো শ্যাম্পুর পাতাটা নিয়ে খেলতে খেলতে এই যে হাতে আবার শ্যাম্পু মাখিয়ে নিয়েছে। ওর হাতে যেই জিনিসই থাকুক আগে ছিঁড়ে কুটে দেখবে, তারপরে শান্তি হবে। দুটো প্যাকেটই ছিঁড়ে দিয়েছে পাতাটায়। এখন মুখে চোখে লাগিয়ে নিয়েছে, দেখো কেমন লাগে। এখন আবার বলছে হাত ধুয়ে দাও মাম্মা, হাত ধুয়ে দাও আমার। তো বাচ্চা নিয়ে কত করে আমি কাজ করি, একদিকে করতে গেলে আর একদিকে করে বসে থাকে। ওকে হাতটা ধুয়ে ধুয়ে আমি চলে আসলাম, বিছানার চাদরটা পেতে নিয়ে আমি চলে যাব স্নান করতে। এদিকে আবার ও দুষ্টুমি শুরু হয়ে গেছে, দেখো কি সব করতে শুরু করে দিয়েছে। এখন আবার বলছে আমাকে খাটে ওঠাও, খাটে নিচে বালিশ রেখেছি, দেখো খাটে ওঠার চেষ্টা করছে। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে না, ওর দুষ্টুমি ওই জন্য তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। এরকম দুষ্টুমি এখন চলবেই সারাদিন। ওর দুষ্টুমি সহ্য করেই আমাকে সব কাজগুলো করতে হবে। এখন ভাবছি রান্না যে আমি কি করে করব ওকে নিয়ে। এমনিতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। এদিকে দেখো আমার বিছানাটা চাদর পাতাও হয়ে গেছে। এদিকে আমি চাদরটা গুছিয়ে নিচ্ছি আরেকটা। এটা রাতের ইউজ করার জন্য নিই। আমার সব কিছু গোছানো হয়ে গেছে। এখন মেয়েকে খাটে উঠিয়ে এদিকে আমি স্নান টান করে চলে আসলাম। আর মেয়েকে দেখো খাটে উঠিয়ে গিয়েছিলাম, ও খাটে খেলতে খেলতে বিছানার অবস্থা খারাপ করে রেখে দিয়েছে। এখন আমি চুল টুল আছড়ে সিঁদুর টুদুর পরে ভগবানকে ফুল জল দিয়ে ধূপকাঠি দেখিয়ে তারপরে আমি মেয়েকে খাইয়ে নেব সকালের খাবার। ওকে খাইয়ে টাইয়ে তারপরে আমি রান্না করে নেব। এমনিতেই আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য একটু তাড়াহুড়োই করছি।
ওর পাপা আবার খেতে চলে আসবে, নইলে আবার যদি এসে দেখে রান্না হয়নি তখন না খেয়ে চলে যাবে, তখন খুব খারাপ লাগবে। তার জন্য একটু তাড়াহুড়োই করছি। আর এদিকে মেয়েটাও সকাল সকাল উঠে গেছে, ওর জন্য একটু লেটও হয়ে গেছে। বললাম না, মেয়েকে খাওয়াতে লাগলে অনেক লেট হয়, তার জন্য মেয়েকে খাওয়াতে লেগেই আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছিলাম। জানি যে ওকে খাওয়াতে লাগলে অনেক টাইম পেরিয়ে যাবে, তার জন্য একদিকে ওকে খাওয়াচ্ছিলাম আর একদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। তাই তোমাদের সঙ্গে রান্নাটাও শেয়ার করতে পারলাম না। রান্নাবান্না করে শুরু করে সমস্ত কাজ সেরে এখন চলে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন মেয়েকে ঘুম পাড়িয়ে নিব। মেয়ে দেখো এখনই ভাত খেলো, ওর পাপা ক্যাডবেরি নিয়ে এসে দিয়েছে, এখনই আবার ক্যাডবেরি খেতে শুরু করে দিল। কী খাচ্ছ তুমি? কী খাচ্ছ? কী খাচ্ছ? ক্যাডবেরি? কে এনে দিল তোমাকে? বাবা? বলো তো কে এনে দিয়েছে, বের করে বলো। ক্যাডবেরি কে এনে দিল তোমাকে? বাবা। থ্যাংক ইউ বলো বাবাকে। দেখো ও থ্যাংক ইউ বলে দিল। কেউ কোনো জিনিস দিলে থ্যাংক ইউ বলে দেয়। এবার দেখা হচ্ছে পরে, বিকেলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন মেয়ের সঙ্গে সঙ্গে আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম, একটু বলতে অনেকটাই। মুখ চোখ দেখে বুঝতেই পারবে যে কতটা ঘুমিয়েছিলাম, চোখ মুখ একদম ফুলে গিয়েছে। তো মেয়ে এখনও ঘুমোচ্ছে, আমি উঠে এদিকে ঘর বাড়ি ঝাড়ঝাঁটা নিয়ে দিয়ে নিচ্ছি। মিঠি উঠে গেলেই আবার যদি ওর সামনে না দেখে আমাকে, তখন আবার কান্না শুরু করে দিবে। ঝাড় দিয়ে মুখ হাত পা ধুয়ে চলে এসেছি। এসে দেখো এই যে মেয়ে ঘুম থেকে উঠেছে, এখন ওইদিকে ওদিকে ঘোরাঘুরি করছে, এপাশ ওপাশ করছে। ঘুম থেকে উঠে আমাকে দেখতে পেয়েছে, ওই জন্য আর কান্নাকাটি করেনি। এদিকে ও দেখছে, ক্যামেরার সামনে তাকাচ্ছে। এই যে দেখো মেয়ের ঘুম পূরণ হয়ে গেছে, এখন উঠে বসে পড়েছে, হাই তুলছে। ও এখন নিচে নামবে, আমাকে বলছে মাম্মা নিচে নামিয়ে দাও, আমাকে নিচে নামিয়ে দাও। দেখো ওকে নিচে নামিয়ে দিয়েছি। এই যে সামনে এসে এখন হাই হ্যালো হ্যালো, ও সবসময় খালি হাই হ্যালোই বলে। এদিকে রান্নাঘরে চলে আসলাম। দুপুরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম, ওদিকে জলগুলো ঝরে গেছে, তাই ভাবলাম একটু গুছিয়ে রেখে দিই বাসনগুলো, তাই গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে একটু মেয়েকে নিয়ে একটু বাইরে বেরাবো। বাসন গুছিয়ে নিয়েছি। এদিকে আবার দেখছি যেদিকে আবার বড় বড় জিনিসগুলো রাখি, এখানে আবার একটু মাকড়সা জাল করে দিয়েছে, আবার একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম। এখন এই জিনিসগুলো রেখে দিচ্ছি গুছিয়ে। সব জিনিস গোছানো হয়ে গেছে। এখন একটু মা মেয়ে চললাম একটু দোকানে, দোকান থেকে কিছু জিনিস নেওয়ার আছে, তাই দোকানে চলে যাচ্ছি। এই যে দেখো দোকানে চলে এসেছি। আমাদের মধ্যবিত্ত জীবনে কিছু না কিছু লাগেই, দোকান থেকে জিনিস নিয়ে আসা। কিছুদিন পরপরই কিছু না কিছু একটু জিনিস নিয়ে আসতেই হয়, কারণ আমরা তো আর সেরকম একবারে আর ওরকম বাজার টাজার করে নিই না। ওই জন্য আমাদের কিছুদিন পর পর কিছু জিনিস নিয়ে আসতে হয়, আর বাচ্চা থাকলে তো আরোই লাগবেই। এদিকে যেগুলো জিনিস নিয়ে এসেছি ওগুলো কৌটোতে ঢেলে রেখে দিচ্ছি। এদিকে আবার আমার মাম্মা এসে বলছে আমাকে চিনি দাও, চিনি খাবো। চিনি দেখতে পেয়েছে, ও চিনি খেতে খুব ভালোবাসে। চিনি বলতে কি মিষ্টি, মিষ্টি খুব পছন্দ করে। এদিকে আমি যা যা নিয়ে এসেছি কৌটোতে রেখে দিয়ে দিলাম। বিস্কিটে নিয়ে এসেছি, বিস্কিটটাও এখন ঢেলে রেখে দিব। আর এদিকে ও এখনও দুষ্টুমি করে যাচ্ছে, দাও আমাকে চিনি দাও, কৌটো থেকে ঢেলে দিতে বলছে। এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব কিছু গোছানোও হয়ে যাচ্ছে। এদিকে আমি বিস্কুটগুলো সব কৌটাতে ভরে রেখে দিলাম, এখন এগুলো জায়গা মতো রেখে দিব। এদিকে দেখো বাড়ি থেকে, আমাদের বাড়িতে নারকেল গাছ আছে,
যখনই বাড়ি যাব আমার শাশুড়ি মা সব কিছু বাড়ির ফল যা কিছু থাকবে শাক সবজি সব কিছু প্যাক করে দিয়ে দেয়। এদিকে নারকেল এনেছিলাম, তো নারকেলটা একটু ফাটিয়ে নিচ্ছি, দেখি কি করি। দেখো নারকেলটা কত সুন্দর হয়েছে। নারকেলটা আমি এখন একটু কুড়িয়ে নিব। এদিকে দেখো আমি নারকেল কুড়াচ্ছি আর এদিকে আমার মেয়ে বলছে আমাকে দাও আমাকে দাও, ওইদিকে খাচ্ছে। বাচ্চা মানুষ, আমরাও ছোটো সময় এরকম করেছি। আমার মারা যখন কিছু নিয়ে কাটাকুটা করতো বা নারকেল নিয়ে যদি কি কিছু করতো, তখন আমরাও এরকম বাটি নিয়ে বসে পড়তাম, মা আমাকে দাও। এখন মেয়েও এখন এরকম করছে। বাচ্চাকালের সময়টা কত সুন্দর কাটে, তাই না? আগে ভাবতাম এখনও কত ছোট, কবে যে বড় হব, আর এখন বড় হয়ে গেছি, এখন আর সেই সময়গুলো আর ফিরে পাই না। সেই দিনগুলোকে খুব মিস করি। কী আর করা যাবে, বড় যখন হয়ে গেছি তখন এই দিনটাকে নিয়ে এগিয়ে চলতে হবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো ভুলেই গেছি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি পাশে থেকো তাহলেই আমি এগিয়ে যেতে পারবো আরও দূরে। প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এদিকে দেখো আমার নারকেলটা একটু নাড়ু বানিয়ে নিলাম, গুড় ছিল, আর এদিকে একটু খিদে পেয়ে গেছিলো, তাই ধোসা বানিয়ে। বাই, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।